বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা আবুল তাহের চৌধুরী শামীম ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় হাটকলার বিএনপি এবং জমিয়তে উলামা ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, এখানে আমাদের প্রিয় নেতা, সিলেটের আগামী দিনের ভবিষ্যৎ, ধানের শীষের প্রতীক নিয়ে যিনি আপনাদের সামনে হাজির হয়েছেন, খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, এবং এই হাটকলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বিয়ান, যুব সমাজ ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। দীর্ঘদিন পর আজকে আপনাদের এখানে এই জনসভা, অনেক মুরব্বিয়ান আজকে আমাদের মধ্যে নেই। আমাদের সাবেক চেয়ারম্যান কালার বাপ জমির উদ্দিন চেয়ারম্যান সাহেব, আমার আফতার উদ্দিন ভাই, আমার আরব আলী ভাই, আব্দুর রব ভাই সহ আরো অনেক মুরব্বী আজকে আমাদের মধ্যে নেই। তাদের উত্তরসূরি হিসাবে আজকে বিএনপি নেতা কর্মীরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস এই হাটকলা হচ্ছে বিএনপির দুর্গ। খন্দকার আব্দুল মালিক সাহেবকে আপনারা 91 সালে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবং প্রতিবার প্রতি নির্বাচনে, জাতীয় এবং স্থানীয় নির্বাচনে এই হাটকলা জালালাবাদের নেতা কর্মীরা, জনগণ আপনারা ধানের শীষের পক্ষে থাকেন, ধানের শীষকে আপনারা ভোট দেন। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান ধানের শীষের প্রতীক আমানত হিসাবে খন্দকার মুক্তাদি সাহেবকে দিয়েছেন। দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা আমরা সংগ্রাম করে আমরা ভোটের অধিকারটুকু আমরা পেয়েছি। আমরা আজকে 18 সালে এইভাবে আমরা সভা করতে পারি নাই, মিছিল মিটিং করতে পারি নাই, বাধা বিপত্তি ছিল। আজকে আমরা শান্তিপূর্ণ ভাবে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই প্রত্যয় নিয়ে আজকে আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছি। তারেক রহমান সাহেব বাংলাদেশকে তার নেতৃত্বে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে একটি উন্নত বিশ্ব অন্যান্য দেশের মতো গড়ে তুলতে চাই। তার জন্য আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। আজকে এই সদর উপজেলা অত্যন্ত অবহেলিত, সাইফুর রহমান সাহেবের নেতৃত্বে উন্নয়ন হয়েছে। খন্দকার আব্দুল মালিক সাহেবের নেতৃত্বে উন্নয়ন হয়েছিল। আর দীর্ঘ 17 বছর আর কোন উন্নয়নের ছোঁয়া এই এলাকায় লাগে নাই। অতএব এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন, সেচের ব্যবস্থা, কৃষকদের ভাগ্যের পরিবর্তন, এইখানে সাধারণ মানুষের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা, এইসব উন্নয়ন কার্যক্রম করতে হলে ধানের শীষের পক্ষে খন্দকার মুক্তাদিরকে আমাদের ভোট দিতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। অতএব বিএনপি যদি সরকার গঠন করে খন্দকার মুক্তাদির সাহেবকে যদি আমরা নির্বাচিত করতে পারি, শুধু নির্বাচিত নয়,
তার হাতকে আমরা শক্তিশালী করতে হবে। আমরা সিলেট আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। আজকে খন্দকার মালিক সাহেব আমাদের মধ্যে নেই, আজকে সাইবুর রহমান সাহেব আমাদের মধ্যে নেই। আগামী দিনের সিলেটের অভিভাবকের দায়িত্ব আমরা মুক্তাদি সাহেবকে দিতে চাই। তাকে যদি আমরা এই সিলেটের 19টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা যদি নির্বাচিত করতে পারি, তাহলে তারেক রহমান সাহেব আগামী দিনের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তাকে আমরা দাবি করতে পারবো এই অবহেলিত সিলেট হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি, এই পুণ্যভূমির প্রতিনিধি হিসাবে খন্দকার মুক্তাদিরকে মন্ত্রীর মর্যাদা দিয়ে কোন একটি মন্তব্য। আজকে এমপি হলে উনি যে কাজটি করতে পারবেন, মন্ত্রী হলে তার চেয়ে অনেক বেশি করতে পারবেন না। এতে আপনারা, আমার বিশ্বাস এই হাটকলার 18-20 হাজার ভোট রয়েছে, আপনারা 15-16 হাজার ভোট অন্তত পক্ষে সর্বোচ্চ ভোট দিয়ে এই এলাকায় দানের শীষের প্রার্থীকে আপনারা জয়লাভ করাবেন। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই গুপ্ত বাহিনী সম্পর্কে অনেকেই বলেছেন, আলিমুল্লাহরা মারা বলেছেন, আমাদের বিএনপি নেতৃবৃন্দরা বলেছেন। এই গুপ্ত বাহিনী সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। আর আরেকটা জিনিস, যে নির্বাচনে আমাদের মা বোনের ভোট হচ্ছে অর্ধেক। এইখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন কয়েক হাজার লোক, আপনারা সবাই ভোট দিলে চলবে না। আমাদের ঘরের যারা মা বোনরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে ফজরের নামাজ পড়ে সকাল 7টার মধ্যে আমাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। মনে রাখবেন, আজকে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, এই নির্বাচনে বাংলাদেশের আগামীর বাংলাদেশ নতুন ভাবে গড়ে তোলার প্রশ্নে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমাদের জয়লাভ করতেই হবে। এতে সবাইকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব এবং খন্দকার মুক্তাদি সাহেবকে আমরা নির্বাচিত করে আমরা আমাদের আগামী দিনের সিলেটের যে উন্নয়ন, বিএনপির যে উন্নয়ন এবং উৎপাদনের যে রাজনীতি, বা বাংলাদেশের যে জিয়াউর রহমান সাহেব শুরু করে গিয়েছিলেন, সেই ধারাকে পুনর্প্রবর্তন করব আমরা খন্দকার মুক্তাদি সাহেবের নেতৃত্বে। সেই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ।